একেবারে পাকিস্তান সুলভ রান আউট। খাজানাফে আউট হয়ে রাগও ছাড়লেন, ব্যাট ছুঁড়ে মারলেন মেজাজ হারিয়ে। দারুণ এক পার্টনারশিপের এক অনাকাঙ্ক্ষিত সমাপ্তি। বাংলাদেশ দল হাফ ছেড়ে বাঁচল। টপ 10 টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তান শাইন্সের বিপক্ষে টসে হেরে প্রথমে বোলিং পায় বাংলাদেশ এ দল। পাকিস্তানি দুই ওপেনার রীতিমতো তুলোধুনো করছিলেন বাংলাদেশি বোলারদের। তবে ছন্দপতন ঘটে ইনিংসের 12তম ওভারে। হাসান মাহমুদের ছোড়া বল ইয়াসির খানের পায়ে আঘাত হানে। আবেদন করেন হাসান, কিন্তু ততক্ষণে একটি রান নেওয়ার জন্য খাজানাফে চলে গেছেন স্ট্রাইকিং প্রান্তে, কিন্তু এক বিন্দুও নড়েননি ইয়াসির। এরই মধ্যে উইকেটে পেছন থেকে নুরুল হাসান সোহান দৌড়ে এসে বল ছুড়ে দিলেন হাসানের দিকে। ঘুরে প্রাণপণে দৌড়ালেও খাজানাফে পৌঁছাতে পারেননি অজ্ঞতা, রান আউট। রাগে ক্ষোভে নিজের হাতের ব্যাট ছুড়ে ফেললেন খাজানাফে। দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন তিনি। 196 স্ট্রাইক রেটে 31 বলে 61 রান তুলে ফেলেছিলেন নাফে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দুর্দান্ত গতিতে ছুটে চলা ইনিংসটির পতন ঘটে সামান্য এক ভুল বোঝাবুঝিতে। অবশ্য আরও 6 বল আগে আউট হয়ে যেতে পারতেন খাজানাফে। বাউন্ডারি ঘেঁষে দারুণ দক্ষতায় ছক্কা বাঁচিয়ে আউটের সম্ভাবনা তৈরি করেছিলেন নাইম শেখ, কিন্তু মাহফুজুর রহমান রাব্বি সে বলটা তালুবন্দি করতে পারেননি। উল্টো সেই বলকে বাউন্ডারিতে পরিণত করেন রাব্বি। নাফের অনাকাঙ্ক্ষিত রান আউটে হয়তো রাব্বি খানিকটা হাফ ছেড়ে বাঁচলেন, বেশি দূর অবধি এগোতে নাফে যে পারেননি। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।